গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে গভীর রাতের অন্ধকারে কোনো অজানা বিপদ থেকে বাঁচতে পালাচ্ছে। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সে নদীতে পড়ে যায় আর ডুবে যেতে থাকে। এরপর গল্পটা 6 বছর আগের সময়ে চলে যায়। এখানে আমরা সেই একই মেয়েকে দেখি যার নাম অ্যাঞ্জেলিক। সে অসম্ভব সুন্দরী, সাহসী আর বুদ্ধিমান, কিন্তু একটু একরোখা স্বভাবের। ছোটবেলা থেকেই সে স্বাধীনচেতা স্বভাবের। অ্যাঞ্জেলিকের পরিবার বেশ ধনী, কিন্তু আস্তে আস্তে তাঁদের ব্যবসা ঋণের বোঝায় ডুবে যাচ্ছে। এই কারণে তার বাবা তার বিয়ে একজন প্রভাবশালী আর ধনী ব্যক্তি যার নাম জোফ্রে তার সাথে ঠিক করে। জোফ্রে কেবল বয়সে অনেক বড়ই নয়, বরং সে বৃদ্ধ আর তার মুখে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, যা দেখে সবাই তাকে ভয় পায়। এই বিয়েটা অ্যাঞ্জেলিকের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় সে প্রচণ্ড অসন্তুষ্ট ছিল। ঠিক তখনই তার কাজিন তার কাছে আসে আর বোঝাতে থাকে যে তোমার জোফ্রের সাথে বিয়ে করে নেওয়া উচিত। এই বিয়ে করলে তোমাদের পরিবারের ঋণ শোধ হয়ে যাবে, না হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু অ্যাঞ্জেলিক রেগে যায় আর তাকে অনুরোধ করে যেন সে বিয়েটা আটকাতে সাহায্য করে। তার কাজিন রাজি না হলে রাগের মাথায় অ্যাঞ্জেলিক ঘোড়া নিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে সে এক নির্জন জায়গায় বসে থাকে। তখন এক যুবক সেখানে আসে যে তাকে পছন্দ করত। সে অ্যাঞ্জেলিককে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু অ্যাঞ্জেলিক তাকে ভাইয়ের মতো দেখে তাই রাজি হয় না। তবে সে ইচ্ছে করে তার সাথে ক্লোজ হতে থাকে যেন তার বাবা তাদের একসাথে দেখে বিয়েটা ভেঙে দেয়। যখন তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছান আর তাদের একসাথে দেখতে পান, তখন প্রচণ্ড রেগে যান। তিনি সেই যুবককে হুমকি দেন যে যদি সে সাথে সাথে না যায় তাহলে তার জীবন শেষ করে দেবেন। এসব শুনে যুবক ভয়ে পালিয়ে যায় আর অ্যাঞ্জেলিকের বাবা তাকে প্রচণ্ড বকাঝোকা করেন। কোনো উপায় না দেখে অ্যাঞ্জেলিক বাধ্য হয়ে পরিবারের জন্য জোফ্রের সাথে বিয়ে করতে রাজি হয় আর শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর জোফ্রে তাকে তার মহলে নিয়ে যায়, যেখানে সে তার সৌন্দর্যের প্রশংসা করে আর তাকে দারুণ এক পোশাক পরে তৈরি হতে বলে, কারণ জোফ্রে বিয়ের আনন্দে একটা বড় পার্টির আয়োজন করেছে যেখানে অনেক মানুষ অ্যাঞ্জেলিককে দেখতে আসবে। অ্যাঞ্জেলিক মনে করে যে জোফ্রে একটা নিষ্ঠুর আর নির্দয় মানুষ হবে, যার জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাবে। তাই সে ইচ্ছে করে সাধারণ পোশাক পরে পার্টিতে যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, জোফ্রে এতে রেগে না গিয়ে বরং তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাতে খাবার খাওয়ার পর অ্যাঞ্জেলিক তার ঘরে ঘুমাতে যায়। তখনই জোফ্রে তার কাছে আসে। অ্যাঞ্জেলিক তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমাদের মধ্যে কিছুই হতে পারে না, আর তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ছুঁতে পারবে না। জোফ্রে শান্ত স্বরে বলে, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে কোনোদিন ছোঁব না। জোফ্রেকে নিয়ে অনেকে গুজব ছড়িয়েছিল। কেউ বলতো সে কালো জাদু জানে, আবার কেউ বলতো সে নিষ্ঠুর। এক প্রিস্ট অ্যাঞ্জেলিককে জোফ্রের বিরুদ্ধে উস্কাতে থাকে আর বলে সে জাদুটোনা করে আর লোকে মনে করে সে মাটি থেকে সোনা তৈরি করতে পারে। কিন্তু অ্যাঞ্জেলিক এসব কথায় কান দেয় না আর সেই প্রিস্ট চলে যায়। পরদিন জোফ্রে অ্যাঞ্জেলিককে নিয়ে তার গোপন সোনার খনি দেখাতে যায়, যার কথা কেউ জানে না। সে হাতে তৈরি লিফটে করে অ্যাঞ্জেলিককে নিচে নামিয়ে নিয়ে যায় আর সেখানে সোনার খনি দেখায়। সে বলে এই কারণেই লোকে ভাবে আমি মাটি থেকে সোনা বানাতে পারি। এরপর জোফ্রে অ্যাঞ্জেলিককে একটা সোনার টুকরো দেয়। অ্যাঞ্জেলিক অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। তখন জোফ্রে জিজ্ঞেস করে, তুমি এই সোনার টুকরো দিয়ে কি করবে? সে উত্তর দেয়, আমি একটা জাহাজ কিনে একজন মানুষকে খুঁজতে যাব। এটা শুনে জোফ্রের খুব খারাপ লাগে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি নিজের ইচ্ছায় আমার সাথে বিয়ে করেছ। যদি আমি আগে জানতাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। এরপর সে বলে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, আমি সব সামলে নেব। আসলে যে মানুষের কথা অ্যাঞ্জেলিক বলছিল সে তার ভাই, যে কয়েক বছর আগে একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল। অ্যাঞ্জেলিকের এটা দেখে ভালো লাগে যে জোফ্রে তার ভাবনার কদর করে, কিন্তু সে তাকে ভালোবাসত না। তাই পরের দিনই অ্যাঞ্জেলিক একটি গাড়িতে বসে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই জোফ্রের ঘরে একটা জোরে ধামাকা হয়। আওয়াজ শুনে অ্যাঞ্জেলিক ঘাবড়ে দৌড়াতে দৌড়াতে জোফ্রের ঘরে যায় এবং দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে জোফ্রে কোনো প্রয়োগ করছিল যেটা ভুল হয়ে যায় এবং ধামাকার কারণে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন অ্যাঞ্জেলিক তার খেয়াল রাখে। এখানে জোফ্রে জানতে পারে যে অ্যাঞ্জেলিক তার ভাইকে খুঁজতে চাইছিল, তাই সে তার গুপ্তচরকে পাঠিয়ে তার ভাইয়ের খোঁজ করতে বলে। কিছুদিন পর অ্যাঞ্জেলিকের ভাই তার বোনের জন্য কিছু চিঠি পাঠায়, যা সেই গুপ্তচর জোফ্রেকে দেয়। এরপর জোফ্রে সেই চিঠিগুলো অ্যাঞ্জেলিককে দেয়। চিঠি পরে অ্যাঞ্জেলিক জানতে পারে যে তার ভাই ভালো আছে আর সে বিয়েও করেছে। এটা শুনে অ্যাঞ্জেলিক প্রচণ্ড খুশি হয়। তখনই তার মনে হতে থাকে যে জোফ্রে শুধু ধনী নয়, বরং একজন সত্যিকারের উদার, দয়ালু আর সম্মানীয় মানুষ। আস্তে আস্তে অ্যাঞ্জেলিকের মন বদলাতে থাকে। সে বুঝতে পারে জোফ্রে আসলেই একজন ভালো মনের মানুষ, আর তার জীবনটা কাছ থেকে দেখার পর
সে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে থাকে। ক্রিস্ট এঞ্জেলিককে জোফ্রের বিরুদ্ধে উস্কে দিচ্ছিল, সে জোফ্রের ভাইপোর সঙ্গে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা ভাবছিল জোফ্রের ক্রমাগত বাড়তে থাকা ক্ষমতা আর সম্পদ তাদের জন্য বিপদের কারণ হতে পারে, তাই তারা তাকে থামানোর জন্য এক গোপন পরিকল্পনা করতে থাকে। একদিন জোফ্রে তার প্রাসাদে এক বিশাল পার্টির আয়োজন করে, যেখানে অনেক অতিথি আনন্দোৎসব করছিল। এঞ্জেলিকও সেখানে উপস্থিত ছিল। ঠিক তখনই সে একটা গোপন চিঠি পায়, যেখানে লেখা থাকে, যদি জানতে চাও কে জোফ্রেকে মারতে চায়, তাহলে দ্রুত ক্যাসেলের বাইরে চলে এসো। এঞ্জেলিক সময় নষ্ট না করে বাইরে চলে যায়, আর সেখানে সে দেখে যে তাকে ডেকেছিল জোফ্রের কাজিন। ওদিকে জোফ্রেও একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল যে এঞ্জেলিক তার প্রেমিকের সঙ্গে ক্যাসেলের পেছনে গোপনে দেখা করতে গেছে। এটা শুনে জোফ্রে রাগে ফেটে পড়ে আর সত্যি কি হচ্ছে দেখতে বাইরে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার ভাইপো এঞ্জেলিককে জোর করে কিস করার চেষ্টা করছে। এটা দেখে জোফ্রে প্রচণ্ড রেগে যায় আর তার ভাইপোর সঙ্গে মারাত্মক তলোয়ার যুদ্ধ শুরু হয়। জোফ্রে বয়সে বড় হলেও দক্ষ যোদ্ধা ছিল, তাই দ্রুতই তার ভাইপোকে পরাস্ত করে। কিন্তু ভাইপো আবার আক্রমণ করতে গেলে জোফ্রের বিশ্বস্ত সৈন্যরা তাকে মেরে ফেলে। এরপর এঞ্জেলিক জোফ্রের কাছে আসে। এখন সে সত্যিই জোফ্রেকে ভালোবাসতে শুরু করেছে। সেই রাতে তারা প্রথমবার একে অপরের কাছাকাছি আসে। জোফ্রেও এতে খুব খুশি আর তৃপ্তি অনুভব করে। এঞ্জেলিক বুঝতে পারে যে জোফ্রে শুধু ক্ষমতাশালী আর ধনী নয়, বরং সত্যিকারের উদার আর ভালো মনের একজন মানুষ, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে চিরকাল জোফ্রের সঙ্গেই থাকবে। এভাবেই তাদের সম্পর্ক সত্যিকারের স্বামী স্ত্রীতে পরিণত হয়। কিছু বছর কেটে যায় আর তাদের এক সন্তানও হয়। তারা সুখী শান্তিতে বসবাস করছিল, কিন্তু ততদিনে জোফ্রের শত্রুরা তাকে নিয়ে নতুন ষড়যন্ত্র করতে শুরু করে। এদিকে প্যারিসের রাজার বিয়ে ঠিক হয় স্পেনের রাজকুমারীর সঙ্গে, আর তাদের বিয়ের অনুষ্ঠান স্পেন আর প্যারিসের সীমান্তে হওয়ার কথা ছিল। এই সময়ে প্যারিসের রাজা কয়েকদিনের জন্য জোফ্রের ক্যাসেলে থাকার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল জোফ্রের শত্রুদের জন্য সুবর্ণ সুযোগ। কয়েকদিন পর প্যারিসের রাজা জোফ্রের ক্যাসেলে আসে। জোফ্রে তাকে যথেষ্ট সম্মান দিয়ে স্বাগত জানায় এবং তার সম্মানে এক বিশাল পার্টির আয়োজন করে। এই পার্টিতে এঞ্জেলিকের কাজিনও আসে, যে প্যারিসের রাজার জন্য কাজ করত। সে এঞ্জেলিককে সাবধান করে বলে, জোফ্রের অনেক শত্রু রয়েছে, তারা তাকে শেষ করে দিতে যে কোনো কিছু করতে পারে। যদি তুমি বাঁচতে চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জোফ্রেকে ছেড়ে চলে যাও। কিন্তু এঞ্জেলিক তার স্বামীর প্রতি বিশ্বস্ত ছিল, সে জোফ্রেকে ছেড়ে যেতে একদমই রাজি হয় না। পার্টির সময় রাজা জোফ্রেকে বলে সে যেন প্যারিসে গিয়ে তার জন্য কাজ করে, কিন্তু জোফ্রে হাসি মুখে জবাব দেয়, প্যারিসে গিয়ে কাজ করার থেকে এখানেই থেকে আপনাকে সাহায্য করাই ভালো। এটা শুনে রাজা খুশি হয়ে যায়। এরপর জোফ্রে রাজাকে তার গোপন সোনার খনি দেখানোর জন্য নিয়ে যায়। রাজা এটা দেখে হতবাক হয়ে যায়। জোফ্রের শত্রুরা তার তৈরি বিশেষ লিফটের কন্ট্রোল প্যানেলে গোপনে কারসাজি করে দেয়, যাতে যখন লিফট ওপরে ওঠে তখন দুর্ঘটনা ঘটে। রাজা যখন লিফটে ওঠে তখনই কন্ট্রোল প্যানেল ফেল করে আর লিফট দ্রুত নিচে পড়তে শুরু করে। কিন্তু ঠিক সময়ে জোফ্রে সেটাকে থামিয়ে দেয়, ফলে রাজা কোনো আঘাত পায় না। তবে এই ঘটনার কারণে রাজা খুব রেগে যায়। রাতে রাজার মন্ত্রী আর চার্চের প্রিস্তাকে জোফ্রের বিরুদ্ধে উস্কে দেয়। তারা বলে, যদি জোফ্রেকে দ্রুত সরানো না হয়, তাহলে সে আপনাকে ছাড়িয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। রাজার মনেও জোফ্রের প্রতি ঈর্ষা জন্মায়, আর সে কি করে তাকে শেষ করতেই হবে। তাই সে জোফ্রের বিরুদ্ধে কালো জাদু করার আর রাজার হত্যা চেষ্টার মিথ্যে অভিযোগ আনে এবং তাকে গ্রেপ্তারের আদেশ দেয়। গ্রেপ্তার হওয়ার আগে জোফ্রে এঞ্জেলিকের সঙ্গে শেষবার দেখা করে তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সৈন্যরা জোফ্রেকে ধরে প্যারিসে নিয়ে যায়। জোফ্রেকে ধরে ফেলার পর অ্যাঞ্জেলিক পুরো একা হয়ে পড়ে। সে নিজের স্বামীকে মুক্ত করার জন্য অনেকের কাছে যায়, কিন্তু কেউ তার সাহায্য করতে রাজি হয় না। ওকে বলা হয় যে একমাত্র প্যারিসের রাজাই জোফ্রেকে মুক্ত করতে পারে। তাই অ্যাঞ্জেলিক রাজাকে দেখার জন্য প্যারিসে যায়। সে প্যারিসে থাকা নিজের এক বন্ধুর বাড়িতে নিজের বাচ্চাদের রেখে দেয়। তারপর নিজের স্বামীকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করতে থাকে। সে অনেকের কাছে কাকুতি মিনতি করে, কিন্তু কেউ সাহায্য করে না। এমনকি তাকে জোফ্রের সাথে দেখার সুযোগও দেয় না। হতাশ আর অবাক হয়ে সে এক উকিলের কাছে যায়, কিন্তু কেউ রাজার বিরুদ্ধে গিয়ে তার মামলা লড়তে রাজি হয় না। ওদিকে জোফ্রে জেলে বসে রাজার লোকজনকে বলে, আমি রাজাকে মারতে চাই না, আমি নিজের সততা প্রমাণ করতে চাই। যদি দরকার হয় রাজাকে আমি আমার সম্পত্তির একটা অংশ দিতে রাজি আছি। কিন্তু ওরা সেটা মানতে রাজি হয় না, বরং ওকে জেলে অকথ্য অত্যাচার করা হয়। অ্যাঞ্জেলিক হাল ছাড়ে না।
সে এক লোকাল বারে যায় যেখানে এক উকিল নিজের কুকুর নিয়ে বসেছিল। সে উকিলের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে নিজের স্বামীর জন্য মামলা লড়ার অনুরোধ করে। সবকিছু বুঝে নিয়ে উকিল রাজি হয়ে যায়। তারপর উকিল জেলে গিয়ে জোফ্রের সাথে দেখা করে। সেখানে দেখে সে চমকে ওঠে। জোফ্রেকে প্রচণ্ড মেরে ফেলা হয়েছে। উকিল ওর সাথে কথা বলে এবং ওকে আশ্বস্ত করে যে সে ন্যায় বিচারের জন্য লড়বে। বিচারের দিন উকিল আদালতে জোফ্রেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রাণপণে চেষ্টা করে। তখনই এক লোক এসে উকিলকে বলে এই মামলা থেকে পিছিয়ে যাও। এমনকি তাকে ঘুষও দিতে চায়, কিন্তু উকিল সৎ ছিল, সে ভয় পায় না। এদিকে প্যারিসের রাজার কাজিন জানতে পারে যে অ্যাঞ্জেলিক দিনের পর দিন নিজের স্বামীর মুক্তির জন্য রাজাকে দেখার চেষ্টা করছে। তাই সে অ্যাঞ্জেলিককে প্রাসাদে ডাকায়। কিন্তু যখন অ্যাঞ্জেলিক কাজিনের সাথে দেখা করতে যায় তখন সে অ্যাঞ্জেলিকের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কুৎসিত কথা বলে। এটা দেখে অ্যাঞ্জেলিক প্রচণ্ড রেগে গিয়ে তাকে ধমক দিয়ে দেয়। কিন্তু এতে কাজিন খেতে গিয়ে তার লোকজনকে আদেশ দেয় একে মেরে ফেলো। অ্যাঞ্জেলিক তখন দৌড়ে পালানোর চেষ্টা করে। গার্ডরা তাকে মারতে এগিয়ে আসে, কিন্তু সে কোনো রকমে পালিয়ে যায়। পালানোর সময় অ্যাঞ্জেলিকের কাজিন তাকে সাহায্য করে যে প্যারিসের রাজার জন্য কাজ করত। তারা দুজন একসাথে পালিয়ে একটা গাড়িতে ওঠে, কিন্তু ঠিক তখনই রাজার সৈন্যরা চারদিক থেকে ঘিরে ফেলে। অ্যাঞ্জেলিকের কাজিন বাদি থেকে নামে, আর অ্যাঞ্জেলিক ওর ঠিক পিছনেই ছিল। সৈন্যদের সঙ্গে সে লড়াই করতে তৈরি হয়। তখনই এক মুখোশ পরা লোক সেখানে এসে হাজির হয়। সে আর অ্যাঞ্জেলিকের সাথী মিলে সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। সেই সুযোগে অ্যাঞ্জেলিক পালিয়ে যায়। নিজেকে লুকানোর জন্য সে নিজের চুল কেটে ছোট করে ফেলে আর এক গৃহকর্মীর মতো সেজে নেয়, যাতে কেউ ওকে চিনতে না পারে। এরপর রাতের বেলা উকিল গার্ডদের ঘুষ দিয়ে চুপি চুপি অ্যাঞ্জেলিককে জেলের ভেতরে নিয়ে যায়, যেখানে সে জোফ্রের সাথে দেখা করে। ওরা দুজন পরস্পরকে দেখেই কান্নায় ভেঙে পড়ে। জোফ্রে তখন অ্যাঞ্জেলিককে বলে, তোমার এখানে থাকা খুব বিপজ্জনক, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু অ্যাঞ্জেলিক ঠিক করে নেয় সে যেভাবেই হোক নিজের স্বামীকে মুক্ত করবেই। পরের দিন কোর্ট জোফ্রের বিরুদ্ধে জাদুটোনা করার আর রাজাকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ এনে ওকে রাস্তায় জনসমক্ষে আগুনে পুড়িয়ে মারার সাজা শোনায়। এটা শুনে উকিল আর অ্যাঞ্জেলিক প্রচণ্ড রেগে যায়। উকিল চিৎকার করে প্রতিবাদ করতে শুরু করলে গার্ডরা ওকে ধরে ফেলে আর গ্রেপ্তার করে। অ্যাঞ্জেলিক কিছুই বুঝতে পারে না এখন কিভাবে সে নিজের স্বামীকে বাঁচাবে। ঠিক তখনই সেই মুখোশধারী লোকটা ওর কাছে আসে। সে যখন মুখোশটা খুলে ফেলে তখন অ্যাঞ্জেলিক অবাক হয়ে যায়। এটা সেই মানুষ যে একসময় তাকে ভালোবাসত আর যাকে ওর বাবা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন সে এক লুটেরা আর অপরাধী হয়ে গেছে। তবু সেই লোক অ্যাঞ্জেলিকের সাহায্য করতে রাজি হয়। সে নিজের দল নিয়ে পরিকল্পনা করে কিভাবে জেলে ঢুকে জোফ্রেকে মুক্ত করা যায়। কিন্তু যখন তারা জেলে পৌঁছায় তখন দেখে যে জোফ্রেকে আগেই বের করে শহরের মাঝে বেঁধে রাখা হয়েছে। অ্যাঞ্জেলিক ছুটে গিয়ে দেখে তার স্বামী আগুনের শিখায় ঘেরা। কিছুক্ষণের মধ্যেই সবার সামনে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে ওর মৃত্যু হয়। অ্যাঞ্জেলিক অসহায়ভাবে এই দৃশ্য দেখে যায়, কিন্তু কিছুই করতে পারে না। ওর কাছে এ যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। সে ভেতর থেকে পুরো ভেঙে পড়ে, কিন্তু ঠিক তখনই কিছু লোক ওকে মারতে তেড়ে আসে। অ্যাঞ্জেলিক দ্রুত দৌড় দেয় আর দৌড়াতে দৌড়াতে নদীতে ঝাঁপ দেয়। এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সবাই ভাবে অ্যাঞ্জেলিক নদীতে ডুবে মারা গেছে, তাই কেউ আর ওকে খুঁজতে যায় না। কিন্তু লুটেরা ঠিক সময় মতো এসে ওকে জলে ডুবে যাওয়ার আগে বাঁচিয়ে ফেলে আরেকটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। তবে জোফ্রের মৃত্যুর পর অ্যাঞ্জেলিক পুরো ভেঙে পড়ে, শরীর আর মন দুটোই দুর্বল হয়ে যায়। কিন্তু লুটেরা ওর পাশে দাঁড়ায়, সাহস দেয় আর বলে, তোমাকে এখন শক্ত থাকতে হবে আর তোমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আর এতে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। এবার অ্যাঞ্জেলিকের মনে হঠাৎ একটা শক্তি আসে। সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক নিজের স্বামীর নির্দোষিতা প্রমাণ করবে আর তা শত্রুদের উচিত শিক্ষা দেবে। এরপর অ্যাঞ্জেলিক নিজের বন্ধুর বাড়ি গিয়ে নিজের বাচ্চাদের নিয়ে আসে। যখন সে লুটেরার কাছে ফিরছিল তখন হঠাৎ রাস্তায় রাজার বাগি দেখতে পায়। তখন সে নিজের বাচ্চাদের দিকে তাকিয়ে বলে, এই বাগির ভেতরেই বসে আছে তোমাদের বাবার খুনি। ঠিক তখনই লুটেরা ওর পাশে এসে দাঁড়ায়। তারা দুজনে একসাথে পথে নামে, জোফ্রের সম্মান ফেরানোর জন্য আর তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এইভাবেই সিনেমার শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনারা অ্যাঞ্জেলিকের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? প্রতিশোধ নিতে ঠিক এই পথটাই বেছে নিতেন? কমেন্টে জানান। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।